ফার্স্ট টাইম বাড়িতে এত জঘন্য মোমো বানালাম। ভিডিওটা পুরোপুরি তোমরা দেখো, অবশ্যই জানতে পারবে কারণটা। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভিডিওর প্রথমে কিন্তু থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে একটা অন্যরকম স্টাইলে কিন্তু আমি মোমো বানাবো। এটা নাকি সমস্ত রকম রেস্টুরেন্টে এইরকম টাইপেরই মোমো, মানে এরকমই ট্রিক্স ফলো করা হয় মোমো বানানোর জন্য। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো নতুন রকমভাবে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো প্রথমেই আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমরা পরিমাণ মতো নেবে, কর্নফ্লাওয়ারটা সামান্য পরিমাণ নেবে, খুব বেশি নেওয়ার দরকার নেই। আর নিয়ে নিয়েছি কিন্তু ফুটন্ত তেল, গরম সাদা তেল, মানে যেটা রিফাইন অয়েল, সেটাই কিন্তু নিয়ে নিয়েছি অনেকটা গরম করে। তারপরে ময়দার মধ্যে ঢেলে দিয়েছি। আর তারপরে কিন্তু সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে, যেভাবে আমরা ময়ম দিই সেইভাবেই দিয়ে, তারপরে কিন্তু পুরো গরম জল, উষ্ণ গরম না, তার থেকেও একটু বেশি গরম জল দিয়ে হালকা হালকা করে করে মেখে নিয়েছি। সুন্দর একটা সফট ডো বানিয়েছি। খুব একটা নরম করিনি, কারণ ময়দা মোমোর জন্য খুব একটা নরম করতে নেই। তো ভালো করে আমি মেখে নিয়ে ওটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এবার আমি কিন্তু সব সবজিগুলো কেটে নেবো, যেগুলো আমি মোমোতে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, গাজর, এগুলো সব আগে থেকেই কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেগুলোকে কুচি করে নেব। প্রথমে লঙ্কাটাকেও কুচি করে নিয়েছি, তারপরে রসুনটাকে কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে আমি প্রথমে বটিতে কিছুটা কুচি করে নিয়েছিলাম, কারণ পুরোপুরি ছুরি দিয়ে আমি এতটা কুচি করতে পারি না, তাই জন্য বটি দিয়ে কিছুটা করে নিয়েছিলাম। তারপর আমি কিন্তু আদাটাও কুচি করে নিয়েছি, আর গাজরটা কুচি করার আগেও কিন্তু আমি বটিতে ভালো করে কেটে নিয়েছিলাম সরু সরু করে। তারপর কিন্তু ছুরি দিয়ে এইভাবে চপ করে নিয়েছি। একটা চপার থাকলে যেহেতু খুব ভালো হতো, কিন্তু আমার নেই যেহেতু আমি ছুরি দিয়ে অনেকটা টাইম নিয়ে এরকমভাবে করেছি। তোমরা যদি এতটা ছোটো ছোটো করে না করতে পারো, মিক্সিতেও দিয়ে দিতে পারো। পুরোপুরি মিহি না করে কিছুটা একটু গোটা গোটা মতো পেস্ট করে নিয়ে তোমরা কিন্তু করে নিতে পারো। তারপর ধনেপাতাটাও কুচিয়ে নিলাম বেশ কিছু পরিমাণের। আর এখানে দেখো আমার সমস্ত কিছু কাটাও কমপ্লিট হয়ে গেছে। আদা, রসুন, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি মাংসটাকে ভালো করে কিমা করে নেব। আমি বাজার থেকে মাংস খুব একটা কিমা করে আনি না কখনোই, আমি বাড়িতেই বসেই কিমা করে নিই। কারণ বাজার থেকে আনলে ওরা কাঠের উপর রেখে কাটে, আর কাঠের অনেক কুচি কুচি থাকে, ওরা ভালোভাবে কিমাও করতে পারে না, আমার ঠিক পছন্দ হয় না। ওই জন্য আমি মাংসটাকে কিন্তু বাড়িতে বসেই কিমা করি। মাংসটা আগের দিন আনা হয়েছিল, ওই জন্য ফ্রিজে ছিল, কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম। তারপরে কিন্তু ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি দেখো কী সুন্দরভাবে কিন্তু বাড়িতে বসেই কিমা করে নিলাম। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে বাড়িতে বসে কিমা করেছি, মনে হচ্ছে যে যেন দোকান থেকে কিনে এনেছি। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়, তাই জন্য বাড়িতে বসেই আমি কিমাটা করি। যাই হোক, তারপর কিন্তু কিমা করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপর দিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে আমি লেবুর রস, অল্প একটু দিয়েছি। আমার মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আর তোমরা এখানে যদি তোমাদের বাড়িতে গন্ধরাজ লেবু থাকে, তাহলে তার যে খোসাটা হয় সবুজ অংশটা একটুখানি গেটার একটুখানি ঘষে দিতে পারো, তাহলে কিন্তু স্মেলটা ভালো আসবে। আমাদের বাড়িতে ছিল না, তাই জন্য আমি পাতি লেবুর রস দিয়েছি। তারপর দিয়ে দিলাম সয়া সস সামান্য পরিমাণে, এটা ব্ল্যাক ডার্ক সয়া সস ছিল বলে অল্প দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি যে সব গোলমরিচের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি গাজর, কুচি করা গাজর, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো সমস্তটা দিয়ে ভালো করে আবার ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে যে আমি রসুন আর আদাটাকে ইউজ করেছি কুচি করে, তোমরা কিন্তু এটাকে ভালো করে পেস্ট করেও দিতে পারো। আমি এটা অনেকটা করতে সময় লাগে, এই যা, আর কিছুই না। তোমরা পেস্ট করে দিতে পারো, তাহলে অনেকটা তাড়াতাড়ি হবে কাজটা। তারপরে যাই হোক, আমি কিন্তু ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম, এটাকেও কিছুক্ষণ রেখে দেবো। তারপরে কিন্তু মোমোটা বানানো স্টার্ট করব। তো চামচ দিয়ে আর পারছিলাম না, যতই হোক বাঙালি তো, ওই জন্য ভালোভাবে হাত দিয়ে দেখো সুন্দর করে মেখে নিয়ে প্রায় 20 মিনিট মতো রেস্টে দিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি মোমোগুলো বানানোর জন্য। এদিকে দেখো মোমো বানানোর জন্য যে লেচিগুলো, সেগুলোও কাটা হয়ে গেছে। আর তারপরে এদিকে ছোটো ছোটো করে রুটির মতো বেলে নিচ্ছিলাম। অনেকে এই মোমোর লেচিগুলো, মানে রুটিগুলোকে কিন্তু তেল দিয়ে বেলে, আমি কিন্তু ময়দার গুঁড়ো দিয়েই বেলি। তোমরা কে কোনটা দিয়ে বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকম টাইপেরই আমি কিন্তু শেপ দিয়েছি, আমার সব থেকে এইরকম টাইপের শেপটা ইজি মনে হয়। চলো তোমাদেরকে সেটাই করে দেখাবো। দেখো ভিডিওর অন্যান্য পার্ট কিন্তু আমি স্পিড করে দিলেও মোমো বানানোর এই স্পিডটা কিন্তু আমি একদম স্পিড করিনি এই জায়গাটা, কারণ অনেকেই ভালোভাবে শেপ দিতে পারো না। তো আমি জানি না আমি কতটা ভালোভাবে পারি, কিন্তু আমি যেটুকু পারি তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম। প্রথমে দেখো এক সাইডে শাড়ির কুচি মতো প্লিট করে নিয়েছি, আর একটা সাইড কিন্তু ফাঁকা রেখেছি। এবার সেই সাইডটাই কিন্তু ওই সাইডের সাথে ভালো করে মুখটাকে কিন্তু সিল করে দিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের সুন্দর সুন্দর শেপের মোমো। আমি এই শেপটা আর যে গোল রাউন্ড শেপ, এই দুটো শেপই বানাতে পারি, আর কোনোটাই পারি না। তো এইটাই বানানোর সব থেকে আমার ইজি মনে হয়, তো সেটাই প্রথমে বানিয়েছি। তারপর দেখো মোমোগুলো বানানো আমার অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি মোমোগুলোকে স্টিমে বসাবো। আমার বাড়িতে যেহেতু স্টিমারটা নেই, তাই জন্য আমি এরকম ছোটো ছিদ্র ছিদ্র থালা পাওয়া যায়, সেই থালাই নিয়ে নিয়েছি। তার উপরে কিন্তু একটুখানি আমি রিফাইন তেল কিন্তু ভালো করে কিন্তু ব্রাশ করে নেব। ভালো করে থালাটায় আমি চারিদিকে রিফাইন তেলটা মাখিয়ে নিই। আর এবার এক এক করে মোমোগুলোও কিন্তু সুন্দর করে থালায় সাজিয়ে দেবো। একটু ফাঁকা ফাঁকা রেখে সাজাবে, যে একবারে অনেকগুলো দিয়ে দেবে না, কারণ মোমোটা কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যায়, তখন অনেকটা জায়গা লাগে।
ওই জন্য কিন্তু আমি একটা ফাঁকা ফাঁকা করে মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম, জলটাও ভালো করে ফুটে গেছে। এবার কিন্তু আমি মোমোটাকে স্টিমে বসিয়ে দেবো, দিয়ে তারপরে উপরে কিন্তু ঢাকনা দিয়ে দেবো কোনো কিছু দিয়ে, যাতে এর যে ভাবটা সেটা বেরিয়ে না যায়। তো তারপরে প্রায় 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলিয়ে দেখো মোমোগুলো যেমন বলেছিলাম প্রথমে ফুলে ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর আমার মোমোগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু আজকে বাড়িতে চিকেন পকোড়া আর মোমোর চাটনি সেটাও কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম। তো তোমরা যদি এই রেসিপি দুটো চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদের অবশ্যই এই ভিডিওগুলো দেবো। চিকেন পকোড়াটা জাস্ট ওয়াও হয়েছিল, কোনো কথা হবে না। চাটনিটাও ভালো হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে মোমোগুলো দেখতে এত সুন্দর হলেও খেতে কিন্তু পুরো বেকার হয়ে গেছিলো আজকে। কারণ এই ট্রিক্সটা আমি ফার্স্ট টাইম কিন্তু অ্যাপ্লাই করেছি, মানে ট্রাই করেছি বাড়িতে একটা ফেসবুক ভিডিও দেখে, যে এরকম ময়দার মধ্যে তেল এগুলো কিন্তু পুরোপুরি বাজে। তোমরা যদি কেউ বানাতে চাও সিম্পল ময়দা ভালোভাবে মেখে সুন্দর করে তাহলেই মোমো বানাও, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। আমি বাড়িতে আগেও অনেকবার মোমো বানিয়েছি, কিন্তু এর থেকে জঘন্য মোমো আগে কোনো দিনই আমার বাড়িতে হয়। তো আমিও ফার্স্ট টাইম বানিয়েছি, তোমাদেরকে অনেস্ট রিভিউ দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।